সবাইকে জানাই আমার তরফ থেকে শবে বরাতে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমাদের গ্রামে কিন্তু শবে বরাত উপলক্ষে অনেক আয়োজন করা হয়। আসলে হালুয়া রুটি করে সেগুলো সমাজে বিলিয়ে দেওয়া হয়। আর সেই নিয়মগুলো কিন্তু আগে থেকেই প্রচলিত, এখনও প্রচলিতই আছে। আর সেই নিয়মগুলোই আমরা এখনও পালন করে যাই। জানি না কোথায় কোথায় পালন করা হয়, আর এটা পালন করা আদৌ কি ঠিক নাকি ভুল তাও বলতে পারবো না। কিন্তু আমি যখন থেকে হয়েছি তখন থেকে দেখি যে এই দিনটা অনেক সুন্দর করে পালন করা হয়। রোজা রেখে এগুলো সব কিছু রান্না করে রোজা খোলে ভালো মন্দ কিছু খাওয়া হয়। হয়তো অনেকে বলবেন যে আপু এগুলো কিন্তু পালন করা ঠিক না, এগুলো হাদিসে নেই। আসলে নাও থাকতে পারে, কিন্তু যেহেতু আমরা গ্রামের মানুষ, সমাজে বসবাস করি, সমাজের পাঁচটা লোক যেটা মনে করে আমরাও কিন্তু সেটাই ভেবেই কাজ করি। শবে বরাতের দিনে, আজকের দিনে আমরা রোজা থেকে মাংস বা যার যার বাড়িতে যে যেরকম রান্না করতে পারে, মাংস, হালুয়া, রুটি এগুলো করে সবার মাঝে বিলিয়ে দিতে হয়। আর সেই কাজটাই আজ আমরা করছি। আমি কিন্তু আমার বাড়িতে পোষা একটা মোরগ ছিল, সেই মোরগটা রান্না করেছি। আসলে পোষা বললে ভুল হবে, আমার এলাকারই একজনার মোরগ ছিল, সে মোরগটা আমরা কিনে নিয়েছিলাম। সেই মোরগের মাংস পাতলা ঝোল রান্না করব, সাথে আলো চালের রুটি আর হালুয়া, বুটের হালুয়া। আসলে প্রতিনিয়ত তো ভালো মন্দ খাওয়াই হয়, কিন্তু এই উপলক্ষেও সবার বাড়িতে কিন্তু আজকের দিনে অনেক কিছু আয়োজন করা হয়। হয়তো অনেকে অনেক রকমের আয়োজন করে, আমি যতটুকু পেরেছি এতটুকুই চেষ্টা করেছি। আর দেশি মুরগির পাতলা ঝোল কিন্তু অনেক পরিমাণে সুস্বাদু, যারা খায়নি তারা বুঝবে না। আর এদিকে আমি বুটের ডালগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এই ডালগুলোর হালুয়া কিন্তু আমরা শুধু এই দিনেই খাই, অন্যান্য দিনে কখনোই আমাদের তৈরি করা হয় না। শুধু এই উপলক্ষে যে খাওয়া হয় এটাই অনেক। এইদিকে আমি হালুয়াগুলো ঠিক করে নিয়েছিলাম, তারপরে যা যা উপকরণ দেওয়া লাগে সবগুলো ভেজে ঠিক করে নিব। অনেকে অনেকভাবে রান্না করে, কেউ দুধ দিয়ে, কেউ নারিকেল দিয়ে। আসলে আমার বাড়িতে যা যা উপকরণ ছিল আমি সেগুলো দিয়ে রান্না করছি। তো কেউ বাজে কমেন্ট করবেন না, আর আপনারা কেউ বলবেন না যে আপনারা এগুলো কেন পালন করছেন। আসলে গ্রামে যেহেতু বসবাস করি সেহেতু আমাদেরকে এগুলো পালন করাই লাগবে। এদিকে আমি ডালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, যেহেতু এবার প্রথম আমি এটা রান্না করছি। আরেকবার কিন্তু আমার মেয়ে হয়ে গিয়েছিল এই সময়টা আমি আমার মায়ের বাসায় ছিলাম। আসলে সেভাবে পালন করা হয়নি। হ্যাঁ, আপনারা কার কারা এই দিনটা পালন করেন, কিভাবে পালন করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে আমরা এই হালুয়া রুটি রান্না করছি না, এই হালুয়া রুটি এগুলো আমরা মসজিদে দিব, আর যারা যারা তৈরি করতে পারে না তারা এসে নিয়ে যাবে। এটাই হলো আমাদের এদিকে নিয়ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যেহেতু আমার ভালোবাসার অনেক মানুষ আছে, তাদের জন্যই আজকে আমি এতদূর আসতে পেরেছি। আমি চাই আরও সামনের দিকে এগোতে, আপনাদের মন মতো ভিডিও বানাতে। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।